আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম। তাহলে এক কাজ করো, তুমি শুধু গানের মাঝে খালি প্যাচ লাগাও, কি কাজ করবো? তাহলে আবার ল্যাংটা हे प्रभु हे हरि राम कृष्ण। এই রুম্পা, কই তুমি? এক গ্লাস পানি নিয়ে আসো, আজকে অনেক কষ্ট হয়ে গেছে। শোনো, তোমার মা আর বোনরে বলে দিও আমার সাথে জানি লাগতে আসে না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আচ্ছা, বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো। বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কিনা। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। बाय बाय टाटा। ভাবি, বাইরে দেখছি পার্কে একটা মাইয়া লয়ে ঘুরতাছে। গুরুগা লাভ নাই। মানে বুঝলাম না। আরে সবাই গিয়ার বক্স আগের মতো না, নষ্ট হয়ে এই এত সকালে দরজা নক করতেছে কে? ভাই আমি দুধ ওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান, আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন? এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমার আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতরে কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল, হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা। गजब बेइज्जती। আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি? আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে?